শেষ। কি বলো, কঠিনটা করে দিয়েছি, সহজটা পারতেছি না। কত আসছে? 2/a। হ্যাঁ, এরকমই আসার কথা। তাহলে এক্স এর পরিবর্তে কত হবে? 2x হবে। 2x/1 ফ্যাক্টোরিয়াল, তারপরে 2x²/2 তারপরে 2x³/3 এরকম করে যাবে। আবার হচ্ছে 1 বাদ দেওয়ার জন্য কে -1 আছে। তাহলে উপরে সবার থেকে কমন যায় কত? 2x কমন যায়, তাহলে 1/1 ফ্যাক্টোরিয়াল। 2x কমন গেলে একটা 2x থাকবে, দুইটা থাকবে। সমস্যা আসলে কাকে নিয়ে? এক্স কে নিয়ে, কারণ এক্স 0 হলে 0 সমস্যা আছে। এখন এক্স কি কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাওয়ার পরে কি থাকে? 2d, এটাকে আলাদা করে লিখতে পারি 2/a, আর বাকি এখানে এখন এক্স এর পরিবর্তে যদি আমরা 0 বসাই, কি হবে? এক্স যুক্ত সব রাশি 0 হয়ে যাবে। 2/a ইন্টু 1 থাকবে শুধু, ইকুয়াল টু 2/a। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। কাজের শেষ না লেখা? এখানে দুইটা ফর্মুলাই আমাদেরকে ব্যবহার করতে হবে, তাই না? একটা ধারা লেখার সময় কমপক্ষে কয়টা ফর্ম লিখতে হয়? 3টে লিখতে হয়। 2টা লিখলে হয় না, মানে 2 + 4 + 6, 2 + 4 + 8, 2 + 4 + 7। এটা কি ধারা? সমান্তর। এটা গুণোত্তর, এটা একটাও না। তো এই জন্য হচ্ছে অ্যাটলিস্ট 3টে লিখলে আমরা বুঝতে পারবো যে কি। আমরা 4টে লিখলে ভালো, 3টে লিখলেও চলে। পরেরটা, পরে কিন্তু একটা কি আছে, -2 আছে। -2 কেন দিয়েছে? দুইটা 1 আছে, দুইটা 1 এর জন্য কি লাগবে? এখন এখানে খেয়াল করেন, এখানে কিন্তু কিছু কাটাকাটি যায়, খেয়াল করছেন? এই যে পাওয়ার যেগুলোর বিজোড়, এগুলো কাটাকাটি যায়। তাহলে এখানে আরেকটা লেখা ভালো, না লিখলে সমস্যা নেই, যেহেতু কাটাকাটি যাচ্ছে। যে এরকম এখানে প্লাস দিলাম, আর এখানেও হচ্ছে টু দ্য পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল
মাইনাস মাইনাস দিয়ে ডট 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 লিখলে ভালো, লিখলে মানে কি অ্যাটলিস্ট কাটাকাটি যাচ্ছে তো দুইটা পদ থাকে, মানে এর মধ্যে একটা থাকে, তাহলে টু, বাকিগুলো ডাবল হয়ে যাবে, তাহলে টু ইন্টু কত, এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, তারপরটা কি এক্স টু দ্য পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল, বুঝতেছি? হ্যাঁ বাকিগুলো বাদ গেছে, সেই জন্য একটা বেশি লিখলাম, নাহলে শুধু একা হয়ে যাচ্ছে ও। থাকে কত নিচে, এক্স থাকে। তো এবার এখানে কমন যায় কত, হুম এই যে এটার সাথে এটার সাথে বিজোড় পাওয়ার বাদ দেয়, আর জোড়গুলো ডাবল আছে, এই জন্য একসাথে টু লিখে ফেলছে। এবার এখানে টু এক্স স্কোয়ার কমন নিতে পারি নাকি, এক্স স্কোয়ার কমন গেলে বাই টু ফ্যাক্টোরিয়াল, তারপরটা হচ্ছে কি এক্স স্কোয়ার বাই ফোর ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট, আর নিচে হচ্ছে এক্স, একটা এক্স এখানে কাটাকাটি যাবে, থাকে কত, টু এক্স থাকে। এখন জিরো বসলে সমস্যা আছে, জিরো হবে, টু ইন্টু জিরো ক্যান্সেল। এই লাইনটা লেখা হয়েছে, দেখতে পারবা? না মানে টু ইন্টু জিরো তবে জিরো হয়ে যাবে। দেন এবার আমরা একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির একটা ম্যাথ সলভ করি, রুয়েটের কোশ্চেন সলভ করতেছি। আপনাদের যে ফর্মুলা গুলো লিখে দেওয়া ছিল তার ভিতরে লন ওয়ান প্লাস এক্স এর ফর্মুলা ছিল এক্স বাই ওয়ান, এক্স স্কোয়ার বাই টু, এক্স কিউব বাই থ্রি, এক্স টু দ্য পাওয়ার ফোর বাই ফোর, এই যে। তো এখানে জিরো বসালে দেখেন খেয়াল করেন সমস্যা আছে, এটা জিরো হবে, এটা ওয়ান হবে, আবার ওয়ান মাইনাস ওয়ান জিরো। তো যেহেতু সমস্যা আছে তার মানে ফর্মুলা করতে হবে, লন ওয়ান প্লাস এক্স এর ফর্মুলা কি, আর ই টু দ্য পাওয়ার এক্স এর ফর্মুলা কি, ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। ও আচ্ছা, এটার বিজোড়টা ছিল এরকম, বিজোড়টা কি ছিল, সবই মাইনাস, মানে তখন হবে কি এটা মাইনাস হলে এটা মাইনাস, বাট এটা মাইনাস এটা ইসেই এটা প্লাস হবে, এটা বলছিলাম হয়তো অনেক আগে তো ভুলে গেছে ওই জন্য। মনে থাকবে না, মনে রাখার দরকার নাই,
সাথে সূত্র নিয়ে ঘুরবা সবসময়। রাস্তাঘাটে যদি পড়িয়া যদি মরো তাহলে ওই যে পেপার পত্রিকায় আসবে যে বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়েতে পড়ে মারা গেছে, ঠিক আছে, সাংবাদিক এসে রিপোর্ট দিতে পারবে কেন ব্যাগের মধ্যে এই যে সায়েন্সের সূত্র শীট পাওয়া গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। দেখেন এখানে এক্স এক্স বাদ যাবে না, আর এক্স স্কোয়ার বাই 2 হবে প্লাস, এক্স কিউব বাই 3 হবে মাইনাস, এক্স টু দি পাওয়ার 4 বাই 4 হবে কি প্লাস, বাকিটা মাইনাস হবে। নিচে 1 বাদ যাবে, এক্স ও বাদ যাবে, তাই না? বাকিগুলো সবাই মাইনাস, মাইনাস কমন নিয়ে মাইনাসটা বাইরে রাখতে পারি, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার বাই কত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে এক্স কিউব বাই কি 3 ফ্যাক্টোরিয়াল 0 ডট ডট ডট। দেখেন মানে এখানে দেখা যাচ্ছে যে এক কথা যদি বলে সূত্রের খেলা, সূত্র বসাতে যদি পারেন ক্যালকুলেশন গুলো অটোমেটিক্যালি মিলে যাবে। তাহলে উপরে আমরা এক্স স্কয়ার কমন নিতে পারি, তাই না? 1/2 মাইনাস হচ্ছে এক্স বাই 3 প্লাস হচ্ছে এক্স স্কয়ার বাই কত 4 মাইনাস 1/2। মাইনাসটা একটু বড় করে দিয়েন, অনেকের মাইনাসের স্বাস্থ্য আর ডটের স্বাস্থ্য একই রকম হয়, তো সেটা একটু সমস্যার কারণ। এক্স স্কয়ার এক্স কাটাকাটি যায় না? অবশ্যই আছে, আমি দিনে দেখে হবে কথা আছে, এই যে এরকম। এবার জিরো বসালেন, উপরে থাকবে কত হাফ, তাই না? নিচে এবার এক্স গুলো সব জিরো হয়ে যাবে, এক্স এর পার্ট গুলো, আর এখানে থাকবে কত মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তো 2 2 ইনটু 1 2, তাহলে আনসার হচ্ছে কত -1। সূত্রের খেলা। তো এখন দেখেন বাকি আপনাদের আরো এই যে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার মাইনাস এগুলো সূত্র লিখে দিয়েছি, ওগুলা এই যে এ টু দি পাওয়ার এক্স হচ্ছে 1 বাই এক্স লন এ, তারপরে এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লন এ হোল স্কয়ার, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল লন এ কি। বলছিলাম যে একটা ফর্মুলা শিখলে চারটা ফর্মুলা শেখা যায়, মানে যেমন এটার থেকে এটা আসছিলাম কিভাবে, এই জায়গায় কি বসাইতে হবে, ই হয়ে গেছে, তো লন ই এর মান কত, লন ই এর মান কত 1, তাহলে এটা 1 প্লাস এই যে x বাই 1 ফ্যাক্টোরিয়াল, বাকি এখান থেকে এই ফর্মুলা গুলো আসছে, যদি এটা মাইনাস হয় তাহলে বিজোড় গুলা মাইনাস হয়। তো এটা দিয়ে বাকি যে এখানে যেটা আছে খেয়াল করবেন টাইপ 5 পরের রোববার আসার আগে অবশ্যই যেগুলো করা হয় নাই সবগুলা করে আসবেন, এবং আমার বিশ্বাস সবগুলা পারবেন, মানে এই যে 5 এর টাইপ 5, টাইপ 5। আর এই বিস্তৃতির একটা সূত্র আছে, এটা যদি লিখে না নেন তাহলে লিখে নেন, nc1 x টু দ্য পাওয়ার 1, তারপরে nc2 x টু দ্য পাওয়ার কি 2, nc3 x টু দ্য পাওয়ার কি 3। এগুলো আগে লেখা হয়েছে, এগুলো লেখা হয়েছে শিওর, এটা লিখছি কিনা মনে নাই, এটা লিখে নিয়ে যান এরকম। লাস্টে হচ্ছে x টু দ্য পাওয়ার কত, হ্যাঁ টাইপের 5 এর সবগুলো, মানে যেগুলো করা হয়নি ওগুলো করে নিয়ে আসবেন, আশা করি পারবেন, যদি না পারেন তো প্রথমে পরের ক্লাসে প্রথমে আমরা সলভ করব, লাস্টে x টু দ্য পাওয়ার 9 এ দিতে বিসিডি করছেন না?
আচ্ছা, না করলেও সমস্যা নাই, আবার ইন্টারে আছে সেকেন্ড পেপারে।